ইন্ট্রোডিউস টু এক্সেল। যখন আমরা একটি এক্সেল ফাইল ওপেন করি তখন কিন্তু প্রথমেই প্রশ্ন করে যে আপনি কি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতে চান নাকি কোনো টেমপ্লেট রান করতে চান। তো সর্বপ্রথম আমরা কিন্তু এরকম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন করে কাজ করি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করার পর আমি এরকম একটা এক্সেলের ভিউ দেখতে পাবো। তো এখন আমরা প্রথমে এই ভিউটার পরিচিত হয়ে নিই। যারা একদম এক্সেলে নতুন কিংবা যারা এখন পর্যন্ত এক্সেল ইউজ করেননি তাদের জন্য মূলত এই ভিডিও। সবার উপরে আমি এরকম দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার টাইটেল বার। আমি যখন এক্সেলে কোনো ডাটা মানে যে নামে সেভ করব এক্সেল ফাইলটাকে, সেই নামটা কিন্তু আমার এই টাইটেল বারে দেখাবে। যেহেতু আমি এখন পর্যন্ত সেভ করিনি তাই বুক 10 নামে এই নামটা দেখাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট একটা এক্সেল নাম দিয়ে থাকে। তারপর আমি বাম পাশের উপরের কোণাতে দেখতে পাবো, এটাকে বলবো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমার রয়েছে সেভ বাটন, তারপরে রয়েছে ডু আনরিডু বাটন। তারপরে আমি এই যে ফাইল, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, এই যে এই ট্যাবগুলো দেখতেছি এর আন্ডারে কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে। এই গ্রুপের আন্ডারে কিন্তু আবার অনেকগুলো বাটন রয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত যে আমার এই অপশনটা, এটাকে বলবো আমরা রিবন। এবং এই রিবনের মধ্যে যে এই ট্যাবগুলো রয়েছে এগুলোকে আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই ট্যাবগুলোকে বলবো রিবন ট্যাব। এবং এই একটা ট্যাবের ভিতরে কিন্তু এই যে অনেকগুলো গ্রুপ রয়েছে, যেমন হোম ট্যাবের ভিতরে রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, এইগুলো হচ্ছে আমার এক একটা গ্রুপ। আবার একটা গ্রুপের ভিতরে এই যে আমি দেখতে পাচ্ছি মাল্টিপল বাটন রয়েছে, এই যে BIU অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো হচ্ছে এক একটা বাটন। এক একটা বাটন কিন্তু আমাকে এক একভাবে কমান্ড করে, অর্থাৎ এক এক বাটনের কাজ এক এক রকমের। প্রত্যেকটা বাটনই কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ করে থাকে। তারপরে এই যে ডাউন এরো, এখানে আমি ডাউন এরোতে ক্লিক করলে কিন্তু আমি আরও বাটন এক্সপান্ড হতে দেখবো। এই যে ডাউন এরোতে ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো বাটন দেখতে পাবো। তারপরে আমার এখানে রয়েছে নেম বক্স। এইটাকে আমরা বলবো নেম বক্স। নেম বক্সের কাজটা হচ্ছে যখন এক্সেলে আমরা যে ডাটাগুলো রাখি সেগুলো কিন্তু কলাম এবং রো ওয়াইজ থাকে, এবং প্রত্যেকটা কলাম এবং রো ওয়াইজ যে ডাটাগুলো থাকবে এই যে এই ছোট ছোট ঘরগুলোকে আমরা বলবো সেল। এবং এই সেলের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এই নামগুলো এই নেম বক্সে দেখতে পাবো। যখন যে সেলটাকে সিলেক্ট করব এই নামটা নেম বক্সে শো করবে। তো সেলের কিন্তু নাম ডিফাইন করা হয়, এই যে ABCD এগুলোকে কলাম বলা হয়। এই কলাম হেডার এবং 1 2 3 4 এগুলোকে রো বলা হয়। এই কলাম এবং রো এর উপর ডিপেন্ড করে কিন্তু সেলগুলোর নামকরণ করা হয়। যেমন আমি এই প্রথম যে সেলটা, এই সেলের নাম হচ্ছে A1, অর্থাৎ এটা হচ্ছে এ নাম্বার কলামে এবং 1 নাম্বার রোতে। এই সেলটা হচ্ছে D9, এটা হচ্ছে D নাম্বার কলাম এবং 9 নাম্বার হচ্ছে আমার রোতে অবস্থিত। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা সেলের নামকরণ করা হয় এবং প্রত্যেকটা সেলেরই কিন্তু আলাদা আলাদা নাম থাকে। আমি যে সেলটাকে ক্লিক করতেছি সেই সেলটার এরকম গ্রিন কালার একটা বর্ডার দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো অ্যাক্টিভ সেল। যখন আমি যে সেলটাকে ক্লিক করব সেই সেলটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেল। তারপরে আমার এফএক্স, এটা হচ্ছে ফাংশন। এখান থেকে কিন্তু আমি ফাংশন ইনসার্ট করতে পারি, ফাংশনটাকে মডিফাই করতে পারি। এই যে এই বক্সটাকে বলবো আমরা ফর্মুলা বার। আমরা কোনো সেলে যখন কোনো কিছু লিখি সেই ডাটাটা বা সেই সেলের লেখাটা কিন্তু আমার এইখানে ফর্মুলা বারে শো করবে। তাছাড়াও কিন্তু আমি ফর্মুলা বারে যখন আমি একটা ফর্মুলা লিখব তখন ওই ফর্মুলা বা ওই ভিজুয়ালাইজেশনটা দেখতে পাবো ফর্মুলা বারে, এবং সেলে দেখতে পারবো হচ্ছে আমার রেজাল্টটা। ঠিক আছে। তারপরে এই যে কলাম এবং রো ওয়াইজ যে সেলগুলো থাকবে এখানে কিন্তু আমার এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, একটা পুরোটা হচ্ছে একটা কলাম। তো MS এক্সেলে কিন্তু 1,48,000 সামথিং এর মতো আমার টোটাল রো রয়েছে এবং 16,000 সামথিং এর মতো কিন্তু আমার কলাম রয়েছে। তো এই যে আমি এই যে এই সাইডে যে দেখতে পাচ্ছি এটাকে আমরা স্ক্রল বার বলবো। স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার। তারপরে হচ্ছে আমার এটাকে বলবো সাইন ইন বাটন। আমি যদি MS এক্সেলে যদি রেজিস্টার হয়ে থাকি তাহলে আমি কিন্তু সাইন ইন বাটনে গিয়ে আমি কিন্তু সাইন ইন করতে পারি। তারপরে আমি এখানে দেখব হচ্ছে রিবনের ডিসপ্লে অপশন। এখানে ক্লিক করি কিন্তু আমি রিবনটাকে অটো হাইড করতে পারি, শো ট্যাপ করতে পারি, তারপরে কিংবা হাইড করতে পারি। তারপর এইটাকে বলবো মিনিমাইজ বাটন। এখান থেকে কিন্তু আমি এই ফাইলটাকে মিনিমাইজ করতে পারি। এটাকে বলবো রিস্টোর বাটন। এখান থেকে কিন্তু আমি রিস্টোর করতে পারি। এটা হচ্ছে আমার ক্রস বাটন। এখান থেকে আমি পুরো এক্সেলটাকে কেটে ফেলতে পারি।
তো এই যে এক্সেলের নিচে দেখতে পাচ্ছি এটাকে বলবো হচ্ছে এটা হচ্ছে আমার শিট 1। এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমার শিট 2। এভাবে কিন্তু আমরা একটা ওয়ার্কবুকে মাল্টিপল ওয়ার্কশিট এড করতে পারি। এই যে পুরো উইন্ডোটা হচ্ছে আমার একটা ওয়ার্কবুক এবং এইটুকু এরিয়া হচ্ছে আমার একটা ওয়ার্কশিট এরিয়া। এবং এই যে এইখানে যে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিট 1 শিট 2 এভাবে কিন্তু আমরা একটা ওয়ার্কবুকের মধ্যে পুরো ওয়ার্কবুকের মধ্যে কিন্তু আমরা 255টার মতো ওয়ার্কশিট অ্যাড করতে পারি। প্লাস আইকনে করে দিলে কিন্তু আমার একটা ওয়ার্কবুকে মাল্টিপল ওয়ার্কশিট অ্যাড হয়ে যাবে। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা জুম ইন জুম আউট করার মতো একটা বাটন আছে। এখান থেকে চাইলে আমি জুম করে দেখতে পারি, আবার চাইলে কিন্তু জুম আউট করে কিন্তু ছোট করে দেখতে পারি। তারপরে এই যে আমার রয়েছে এটা হচ্ছে আমার নর্মাল ভিউ, যে এক্সেলের যে ভিউটা আছে এটা হচ্ছে নর্মাল ভিউ। এটা হচ্ছে নর্মাল ভিউ। এটা হচ্ছে পেজ লেআউট। যখন আমার লেখাটা কে আমি একটা পেজে ভাগ ভাগ করে দেখতে চাবো তখন এই পেজ লেআউট ভিউতে ক্লিক করলে কিন্তু আমার পুরো পেজটা আলাদা আলাদা পেজে ভাগ হয়ে যাবে। তারপরে রয়েছে পেজ ব্রেক প্রিভিউ। এখান থেকে কিন্তু আমি পুরো পেজটাকে, যখন আমার মাল্টিপল ডাটা থাকবে তখন কিন্তু আমি পুরো ডাটাটাকে কিন্তু পেজে কনভার্ট করে আমি দেখতে পাচ্ছি আমার একটা পেজে কী পরিমাণ ডাটা থাকতে পারে। তো এই হচ্ছে আমার এক্সেলের ইন্ট্রোডিউস টু এক্সেলের পার্ট 1। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কলাম সিলেক্ট করতে পারি, রো সিলেক্ট করতে পারি বা মাল্টিপল সেল সিলেক্ট করতে পারি, এবং আমরা কিভাবে কলাম ইনসার্ট, রো ইনসার্ট করতে পারি, এবং কুইক অ্যাক্সেস টুলবারে এই বাটনগুলোকে কিভাবে অ্যাড করতে পারি, কুইক অ্যাক্সেস টুলবার থেকে বাটনগুলোকে রিমুভ করতে পারি।